নমস্কার বন্ধুরা, দেখো আমি এগুলোকে চিকেন ফ্রাই করছি। আজ আমি অন্যরকম স্বাদে চিকেন একটা রেসিপি বানাবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আগে থেকে ভিডিওটা করবো বলে ঠিকঠাক ছিল না, এই কারণে চিকেনগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হালকা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, দুটো ডিম, লবণ, হলুদ আর একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেটা ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটুখানি ভিনেগার দিয়েছিলাম, এবার তেলটাকে সেঁকে নিয়ে নামিয়ে নেব। এই যে চিকেনটা আমার নামানো হয়ে গেছে ফ্রাই করে। এটা কেউ চাইলে শুধুও খেতে পারে। দেখো কি সুন্দর সফট হয়েছে, হাতে দিলেই ব্যাস নরম হয়ে যাচ্ছে। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে জাস্ট। এখানে আমি দুটো আলু কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটাও এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এর গায়ে যে মশলাটা লেগে গেছে, তো এটা এইভাবে ছড়িয়ে দেবো। এটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই। তো এইভাবে আলুটাকে এভাবে ফ্রাই করে নিই, তার মধ্যে মশলাটা রেডি করে নেব। এখানে দুটো পেঁয়াজ ছোটো ছোটো কিউব করে কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আদা রসুন পেস্ট করে নেব। এই যে আলুটা ভালো করে ফ্রাই করে নামিয়ে রেখে দিয়েছি। এখানে আরেকটা কড়াইয়ে ওই একই চিকেনটা যে ফ্রাই করেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এবার কড়াটা একটু গরম হলে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আর একটুখানি পুরো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে, এখানে যে কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে একটু স্প্রিং অনিয়ন থাকলে খুব ভালো হতো, তো কী করবো এখন গরমের সময়, তো করার নাই। এখানে আমি আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, এটাও দিয়ে দেবো। এটা আর একটুখানি কষিয়ে নেব, তারপর দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এটাকে। এর মধ্যে কোনো রকম হলুদ বা লবণ আমি এখনও অ্যাড করিনি। এর মধ্যে 2 চামচের মতো হলুদ আর বড় 1 চামচ লবণ, না সরি 1 চামচ বড় হলুদ আর 2 চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার এখানে লেগে যাচ্ছে যেহেতু, সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করে রাখার পর ভেতর থেকে একটু জুসি ভাব বেরিয়েছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে মাংসটা যেহেতু ফ্রাই করা, তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে এবার আলুটাও ভেজে নিয়েছিলাম, ছোটো ছোটো করে কাটা, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এটার বেশি কষানোর দরকার নেই। তো এখানে ফ্রাই চিকেনটাকে আমি ঢেলে দিয়ে দিলাম পুরোটাই, দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, তো এখান থেকে পুরোটা দেব না, কিছুটা দেব। চামচ দিয়েছি। কাঁচা লঙ্কাটা পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে চিলি ফ্লেভারটা বেরোবে। তো এই কারণে চিলি চিকেনের পদ্ধতিও সেম এরকমই, বাট এখানে আলু দিয়েছি, ওখানে আলু যাবে না, আর ওখানে কত রকমের সস যাবে। আর এখানে আমি সামান্য একটু চিলি সস অ্যাড করব। তো এবার লঙ্কাটা দিয়েও মিশিয়ে নিয়েছি। লঙ্কাটা কেন মশলার সঙ্গে ফ্রাই করিনি, কেননা ফ্লেভারটা পাওয়া যাবে না, ওই কারণে। কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার আসে, ওইটা পাওয়ার জন্যই আমি লঙ্কাটা কষানোর পরে দিয়েছি। তো এবার জল দিয়ে দেব। এই রান্নাটার মধ্যে 1 চামচ জিরে, ধনে আর মরিচ একসঙ্গে গুঁড়ো করে রাখা দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1 চামচ না, 1.5 চামচ। এখানে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আবার একটু চিলি সসও করবে। তো এবার এটাকে
কে ফুটতে দেবো। এটা ঢাকা দেওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট টকটক করে ফোটা পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে একটু চিলি সস দেবো। পুরোটা দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা বেশ ঘন মাখা মাখা হয়েছে। তো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু সামান্য টমেটো সস দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর একটু ফুটবে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাংসটা বেশ জুসি ভাব এসছে, এটা মুখের মধ্যে দিলেই বেশ মিলিয়ে যাবে, খেতে খুব টেস্ট হয়। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। তোমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা এবার সার্ভ করে নেব। আমি এখানে আরও একটু টমেটো সস দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো মোট টমেটো সসটা আমি দিয়েছি। তো এই রান্নাটাতে একটু টমেটো সস বেশিই লাগে। তো এবার ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা নামানো রেডি, গরম গরম ধোয়া উঠছে। এটা তোমরা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে পারো, কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও যায়। তোমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।